গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে এবং আমিও ভীষণ ভালো আছি। তো আমি জানি অনেকেই আমার ব্লগ মিস করছিলে, তো তাদের জন্য আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বেসিক্যালি আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো আজকে যাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিকে, আর এখানে আমি, মা আর আমার বোন তিনজনে মিলে যাচ্ছি আমরা। তো এখন বাজে প্রায় এই 12:30-12টার মতো বাজে। তো আমি আর আমার মা আর বোন তিনজন মিলে এখন টোটো ধরে নিয়েছি। তো এখন টোটোতে করেই যাচ্ছি গোলাঘাটা বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরবো, দেন বাসে করে হাওড়া যাবো। আর এখন আমি হাওড়াও চলে এসেছি। আর এখান থেকে নামবো মেচেদা স্টেশনে। আমার মা টিকিট কাটতে গেছিলো, তো মা টিকিটটা নিয়ে এসে আমাকে দেখালো, বললো সব ঠিকঠাক আছে কিনা। তো আমিও দেখে নিলাম, তো একদম ঠিকঠাক আছে। তো এখান থেকে এখন আমরা 13 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরবো পাঁশকুড়া লোকাল। আর এখানে আমার বোনকে দেখো জামা নিয়ে নাটক করছে, নাটা বাদাম। তো তারপরে ট্রেনে উঠে আমার যেটা মেইন কাজ মানে খাওয়া দাওয়া, তো সেটাই আগে করছি। তো এখানে আমি, মা, বোন তিনজনে মিলে পানির টিক্কা রোল এরকম টাইপের কিছু একটা ছিল, ওটাই খাচ্ছিলাম। তারপর থামস আপ খেলাম। আর এখানে ততক্ষণ আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছিল, টিকিয়াপাড়ায় যাচ্ছিলো। তারপরে চিপস, পিয়ারা আরও অনেক কিছু মাঝখানে খেয়েছিলাম, সেগুলোর ভিডিও করিনি। আর এই জায়গাটা কারা কারা চেনো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও যে কারা কারা এই জায়গাটা চেনো। তারপরে দেখো স্টেশনে নেমে গেছি আমরা, মেচেদা স্টেশনে। তারপর মাকে দিদার বাড়িতে ছেড়ে সবাইকে টাটা বাই বাই করে এখন আমার বোন আমি যাচ্ছি টেকার ধরতে, মানে আমাদের ওখানকার যে গাড়িগুলো ওগুলোকে টেকার বলে। তো আমরা টেকার ধরতে যাচ্ছি, এখন আমি যাব গ্রামের বাড়ির দিকে। আর এখানে দেখো আমাদের দেউলিয়া স্টেশনে নেমে গেছি। আর এই মহারানীর সাথে দেখা হয়ে গেছে আমাদের, তো এনার সাথেই আমি বাকি রাস্তাটা যাব আর কি। আর এদিকে আমরা এত পটলা পুটলি নিয়ে এসেছিলাম, মনে হচ্ছে যেন 1 মাস থাকবো পুরো। আর এখানে একটা দোকানে এসেছিলাম, সেই দোকানে বৌদির জন্য গিফট নিচ্ছিলাম, যেহেতু বৌদির অ্যানিভার্সারি। আর দোকানের কাকুটা আমাকে ফ্রিতে এই নেকলেস না চোকার বলে, এটা আমাকে গিফট করেছে ফ্রিতে। মানে ওনার সাথে আমার কথা বলে ভীষণ ভালো লেগেছে, তাই ফ্রিতে দিয়েছে। আর এই নেকলেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যারা যারা আমাকে কিনে দেবে তারা আমাকে ডিএম করতে পারো। আর এখানে ওকে আমি বলছিলাম যে ওর কোনটা পছন্দ হয়েছে, তো বলো সব কটা জিনিসই ভালো। আর সত্যি বলতে এখানে এই দোকানটায় এত ভালো ভালো কালেকশান। তোমরা যদি জানতে চাও দোকানটা কোথায়, এই দোকানটা হচ্ছে পূর্ব মেদিনীপুর দেউলিয়া বাজারে আছে। আর এখানে গিফটও প্যাকিং হচ্ছে, কাকু গিফট প্যাকিং করে দিচ্ছে আমাদের। তারপর আমাদের এত খিদে পেয়েছিল, তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছিলাম। আমি আর এখানে শ্রেয়াদি একটা রেস্টুরেন্টে এসেছিলাম, যেহেতু আমি তো বিশেষ করে সকাল 11টা সাড়ে 11টায় খেয়ে বেরিয়েছি বলে। তো আমরা এখানে একটা রোল নিয়েছিলাম, রোল খাচ্ছিলাম। তো তারপর এখানে আমাদের শুভ দাদাকে বাইক নিয়ে আনতে আসতে বলেছেন, যেহেতু অনেকটাই সন্ধে গেছিলো। তো দাদা এমনি তো প্রত্যেকবার আমাদেরকে আনতে আসে, তো বাইক নিয়ে আনতে আসতে বলেছেন। দাদা এখানে বাইক নিয়ে আনতে এসেছিলো। তারপর আমরা বাইকে করে সোজা যাচ্ছিলাম বাড়ির দিকে। আর এখানে আমরা এটা নিয়ে এত হাসাহাসি হচ্ছিলাম, মানে আমরা তিনজন একটা বাইকে এতগুলো ব্যাগ নিয়ে, মিনিমাম 4 থেকে 5টা ব্যাগ নিয়ে তিনজনে যেভাবে বসে যাচ্ছি, মানে দেখার মতন। আর আমাদের এখানে রাস্তাটা দেখো, এত অন্ধকার এত অন্ধকার, বাপরে বাপ, দেখে তো মনে হয় ভূত ফুত। মাঝে মধ্যে তো ভয় লাগে যে কেউ দাঁড়িয়ে না আছে আবার রাস্তার মাঝখানে। তো এই পাশের রাস্তাগুলো এরকমই, মানে ঘুটঘুটিয়ে অন্ধকার থাকে। তো তারপরে এসে গেছিলাম বাড়িতে। আর এটা হচ্ছে আমার জেম্মার বাড়ি। আর আমি বেশিরভাগ টাইমে এলে এখানেই খাওয়া দাওয়া ঘুমানো সব এখানেই করি। আর এখানে এখন সর্ষে ঝাড়া হচ্ছিলো জেম্মাদের বাড়িতে। তো এটা হচ্ছে আমাদের মন্দির, যেখানে মেনলি মানে পুজো হবে, লক্ষ্মীনারায়ণ পুজো হবে। আর এটা হচ্ছে আমাদের ক্লাব। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, তো আমিও এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো আজকের জন্য এতটাই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আজকের জন্য এতটাই, টাটা।